যে কল্পনা করে মাসেল বিল্ড করা যায়। 13% মাসেল বিল্ড হয় শুধু চিন্তা করে, মানে কল্পনা করে। মানে আপনি চাইলে কল্পনা করে মাসেল বিল্ড করতে পারেন, যে আপনি ভাবলেন যে আপনি জিমে গেছেন, এরকম ওজন নিছেন, এই উঠাইছেন, মনে মনে চিন্তা করতেছেন, হ্যাঁ? তো ব্রেন মনে করবে ইউ আর ডুইং দ্যাট। মানে ওইভাবে করতে হবে যে এমনভাবে ভিজুয়ালাইজ ব্রেন মানে এটা রিয়েল, হ্যাঁ। তো রিয়েল সে ভাববে, ভাবলে পরে সে ওই নিউরোকেমিস্ট্রি যা যা দরকার মাসেল বিল্ড করার জন্য সব সে রিলিজ করবে। সে বিডিএনএফ রিলিজ করবে, সে গ্রোথ হরমোন রিলিজ করবে। তো আপনি তো ওগুলো দিয়ে মানে মাসেল তৈরি হবে, দেখি বুঝেন? তার মানে আপনি যদি চিন্তা করেন খারাপ কিছু, তো মনে খারাপ অনুভূতিতে কর্টিসল তৈরি হবে, স্ট্রেস হরমোন রিলিজ হবে, আপনার ঘুম হবে না, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, বুক ধড়ফড় করবে, কলিজা কাঁপবে। তা আপনি চিন্তা করেই যদি আপনার বুক ধড়ফড় করানো যায়, কলিজা কাঁপানো যায়, বা মনে মনে কল্পনা করে যদি ভালোবাসা, আহ কি সমুদ্রের পাড়ে আপনার প্রিয়জনকে নিয়ে আপনি কি খুশি, ওই যে মনে করে কি ভাল লাগতেছে, তার কাছে অক্সিটোসিন রিলিজ হচ্ছে, কি তার অনুভূতি, সে মনে মনে কল্পনা করে তার অনুভূতি তৈরি করতেছে। তাহলে প্রতিটা চিন্তাই কেমিক্যাল রিলিজ করে, এবং প্রতিটা চিন্তাই আপনাকে হয় ধ্বংস করে নাহলে গঠন করে। কোনোটা আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দেয়, কোনোটা বুক ধড়ফড়ানি দেয়, কোনোটা কলিজা কাঁপানি দেয়, কোনোটা ঘুম নষ্ট করে, কোনোটা হজম নষ্ট করে, মাসেল ক্ষয় করে, হাড় ক্ষয় করে। বুঝতে পারছেন? কারণ টেনশনে দেখবেন যে এই হাত পা শুকাইয়া গেছে। যারা এটা এক্সিকিউটিভ ফিগার, দেখবেন যে এটা হাতে ব্রিফ কেস যাচ্ছে, ভুঁড়িটা কিউট এত বড়, হ্যাঁ, আর হাত পা শুকনা শুকনা, হ্যাঁ, মানে টেনশনে এগুলার মাসেল গেছে গো, ভুঁড়িটা হয়েছে, দেখে মনে হয় খুব স্লিম ফিগার, হ্যাঁ, এরকম একটা কিউট ভুঁড়ি আছে। এটাকে বলে এক্সিকিউটিভ ফিগার, মানে খুব টেনশন করে আর কি, হ্যাঁ, সারাদিন প্রেশারে থাকে, জব স্ট্রেস, তারপর ডেডলাইন চলে যায়, নানান রকম। তো হাত পা সব শুকনা শুকনা টুনির মতো, মানে মাসেল নাই, যা আছে একটা সুন্দর ভুঁড়ি, হ্যাঁ, এটাই, আর হাতে ব্রিফ কেস। তো এটাকে আমরা বলি এক্সিকিউটিভ ফিগার। এটা হলো স্ট্রেসে কর্টিসলের কারণে এটা হয়। তো মাসেল ক্ষয় হয়ে যায় আর বডিটা বড় হয়, যে